আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওটা আসলে কাদের জন্য? আচ্ছা, এই বছর যারা এসএসসি পরীক্ষা দিলা, অর্থাৎ এসএসসি 25 যারা আছো এবং সামনে যে এইচএসসি পরীক্ষা দিবা এইচএসসি 27, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আচ্ছা, এই ভিডিওটা আমাদের টপিকটা কি আসলে? আমরা মূলত চেষ্টা করতেছি যে কলেজ অ্যাডমিশন যেটা আছে সেটা নিয়ে একটা ধারণা দেওয়া, সেটা নিয়ে যে প্রিপারেশন আছে সেটা নিয়ে কিছু কথা বলা। তো আজকে আমরা ট্রাই করব সেন্ট জোসেফ যে কলেজটা আছে সেই কলেজটা নিয়ে আমরা কিছু একটা ধারণা দেওয়ার ট্রাই করব। অ্যান্ড আমাদের সাথে আমাদের চ্যানেলেরই ওনার আছে আরিক হাসান, অ্যান্ড গেস্ট হিসেবে আসে মাশরাফি, সেন্ট জোসেফের একজন প্রাক্তন ছাত্র। সো মাশরাফি, হাই, কি অবস্থা তোমার? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো কেমন যাচ্ছে দিনকাল? হ্যাঁ, মোটামুটি আর কি। এখন অ্যাডমিশন টেস্ট দেওয়া শেষ করে হচ্ছে এমনিতেই আহ বাসায় নিজের মতো সময় পার করছি, এভাবেই আর কি। আচ্ছা মাশরাফি, তোমার ভার্সিটি সম্পর্কে একটু বলে দাও, মানে অ্যাডমিশন জার্নি সম্পর্কে একটু শর্টলি বলে দাও। আচ্ছা, তো আমার অ্যাডমিশন প্রিপারেশন ছিল হচ্ছে মেইনলি বিবিএ প্লাস ইঞ্জিনিয়ারিং ভিত্তিক। তো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমার সবার আগে হচ্ছে বিইউপি, এফবিএস এবং আইবি এর পরীক্ষা ছিল। তো তার মধ্যে আমি বিইউপি তে চান্স পেয়েছিলাম এবং ওখানে বিবিএ জেনারেল প্রোগ্রামে ভর্তি হয়েছিলাম। পরবর্তীতে কুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, আইইউটি এবং ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট, এগুলোতে আমি চান্স পাই এবং শেষ পর্যন্ত এখন আইইউটির সিএসসি তে ভর্তি আছি। আমি আইইউটি তে 21তম হয়েছিলাম এবং আচ্ছা। পার্সিয়াল স্কলারশিপ পেয়েছি। আচ্ছা, খুবই সুন্দর। তো আচ্ছা, আমরা আজকের ভিডিওর মেইন টপিকটাতে চলে যাই, সেন্ট জোসেফের যে পরীক্ষা নিয়ে। আচ্ছা, প্রথমে আমরা জানতে চাইবো যে সেন্ট জোসেফের আসলে পরীক্ষার পদ্ধতিটা কেমন, এটা সম্পর্কে একটু শর্টলি যদি বলো। মানে অ্যাডমিশন টেস্ট, এটা সেন্ট জোসেফের। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। আচ্ছা, সেন্ট জোসেফের অ্যাডমিশন টেস্ট হচ্ছে কখনোই এমসিকিউ ভিত্তিক হয় না। সেখানে সবসময় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আসে। আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অনেক সময় করার জন্য মোটামুটি 3 আঙ্গুলের মতো জায়গা থাকে, আবার অনেক সময় জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো জাস্ট আনসার লেখার জায়গাটা থাকে। তো এই সকল ক্ষেত্রে স্টুডেন্টকে যেটা মানে পারতে হয় সেটা হচ্ছে যে আহ, কম সময়ের মধ্যে ম্যাথ সলভ করতে পারা। তারপরে ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে দেওয়া, অনেক সময় সেই প্যারাগ্রাফটা অল্প সময়ের মধ্যে চিন্তা ভাবনা করে লিখতে পারা। এবং রিসেন্টলি কিন্তু নটরডেম কলেজে এটা টেস্ট করছে যে একজন স্টুডেন্ট বাংলার বিষয়ে যে কোনো একটা অনুচ্ছেদ, তার হাতে হয়তো বা সময় থাকবে 10-15 মিনিট, তার মধ্যে সে হাফ পেজের মতো লিখতে পারতেছে কিনা। অর্থাৎ তাৎক্ষণিকভাবে চিন্তা করে আনসার করার যে অ্যাবিলিটি, সেটাই টেস্ট করা হয়। আর সেন্ট জোসেফের পরীক্ষায় আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে ভাইভা। সেই ভাইভাটা লিখিত পরীক্ষার দিনই একসাথে নেওয়া হয় এবং সেখানে টিচাররা হচ্ছে হয়তো বা স্টুডেন্টকে একটু ভরকে দেওয়ার জন্য কোশ্চেন করেন, কিছু গতানুগতিকের বাইরের প্রশ্ন করে থাকেন। এভাবেই আর কি পরীক্ষাটা সম্পন্ন হয় এবং রেজাল্টে ভাইভা এবং রিটেনের সম্মিলিত যে মেধা তালিকা সেটা প্রকাশ করা হয়। আচ্ছা, সাবজেক্ট হিসেবে কেমন থাকে, মানে সব সাবজেক্ট থেকে পরীক্ষা হয়? হ্যাঁ, বাংলা বাদে সব সাবজেক্টই থাকে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ আর হচ্ছে ইংলিশ, এই কয়টা সাবজেক্ট আর থাকে। ইংলিশ থেকে খালি কোশ্চেন প্যারাগ্রাফ সংখ্যা আসে। কেমন? কোশ্চেন সংখ্যা কেমন? কোশ্চেন সংখ্যা প্রতি সাবজেক্ট থেকে 10টা এরকম। তোমাদের আর কি এটা তো কখনো মানে চেঞ্জও হতে পারে। হ্যাঁ, চেঞ্জ অবশ্যই হতে পারে। হ্যাঁ, আরিক আরিক বল। বলতে চাচ্ছিলাম, তোমাদের কি কখনো জিকে থেকে কোনো কোশ্চেন আসে? জেনারেল নলেজ। উম, না, জিকে থেকে আমি এই পর্যন্ত আসতে দেখি নাই। আচ্ছা। আচ্ছা, তাহলে মানে তোমার পরীক্ষার ক্ষেত্রে মেটেরিয়ালস গুলা কি ছিল আর কি? তুমি যে এসএসসির পরে যে টাইম গুলা ছিল ওখানে প্রিপারেশনে কোন কোন মেটেরিয়ালস গুলা দেখেছিল আর কি, মেইন আচ্ছা, বুকের পাশাপাশি? হ্যাঁ, মেন বুকের পাশাপাশি বলতে আমি নিটারের যে গাইড বইটা সেটা কিনেছিলাম, নটরডেম কলেজ অ্যাডমিশন গাইড নিটার। তো ওদের ওটা করেছিলাম। আর একদম শেষের দিকে হচ্ছে উদ্ভাসের যে কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম, সেটার মডেল টেস্ট দিয়েছিলাম। তো ওই মডেল টেস্টের যখন রেজাল্ট দিল, সেন্ট জোসেফেরটা আমি ফার্স্ট হয়েছিলাম সেন্ট্রালি। ও আর নটরডেম গুলো তো ওরা বরাবরই হচ্ছে শুধুমাত্র এমসিকিউ এক্সাম নিত, কিন্তু যে প্রবলেমটা হয়েছিল আমরা দেখলাম যে তারা নিয়েছে সব এমসিকিউ, কিন্তু আমাদের পরীক্ষায় আসলে হচ্ছে শর্ট কোশ্চেন প্লাস লাস্টে একটা অনুচ্ছেদ। এই কারণে অতি অবশ্যই আমি বলবো যে বিশেষ করে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অ্যাডমিশনে তো অবশ্যই, যে কোচিং নির্ভর কখনোই হওয়া উচিত না। আর যারা মেইন বইটা ভালো মতো পড়েছে তারাই আসলে দিন শেষে চান্স পায়। এটা আমি নটরডেমের ক্ষেত্রে লক্ষ্য করেছি, সেন্ট জোসেফেও লক্ষ্য করেছি।
আচ্ছা আচ্ছা, এখন মানে এসএসসি পরীক্ষার্থীদের একটা ফ্রি টাইম চলতেছে। তো কলেজ অ্যাডমিশন বলা যায় যে রেজাল্টের কমপক্ষে 10-15 দিন পরে এরকম টাইমে হতে পারে। তো ওদের আসলে কেমন টাইম দেওয়া উচিত এই টাইমে, মানে দিনের কত সময় পড়া উচিত, কোন টাইমটাতে কি করলে খুব ভালো হয় এ সম্পর্কে যদি একটু বলো। আচ্ছা, এখন একটা বিষয় কনসিডার করা উচিত অবশ্যই, যারা কলেজ অ্যাডমিশন দিতে চায়, যে আদৌ তারা নটরডেম বা সেন্ট জোসেফে পড়তে চায় কিনা। এখন নটরডেম বা সেন্ট জোসেফে পড়লে যেটা হয় সেটা হচ্ছে দিনের একটা বড় অংশ ল্যাব এবং সেই প্র্যাকটিক্যাল খাতা রেডি করার উপরে চলে যায়। তো এরকম করে দেখা যায় যে শেষ পর্যন্ত দিনে আসলে 4 ঘন্টার বেশি ঘুম হয় না যারা ভালো স্টুডেন্ট। তো এই কারণে যে সেলফ স্টাডির যে একটা গুরুত্ব আছে, সেটা কেউ যদি মানে খুবই স্মার্টলি বা এফিশিয়েন্টলি ম্যানেজ করতে না পারে, সেক্ষেত্রে এরকম ভালো কলেজে পড়া তার জন্য একটা অভিশাপও হয়ে দাঁড়াতে পারে। এখন যাই হোক, তবুও কেউ যদি ডিসাইড করে যে সে কলেজ অ্যাডমিশন দিবে এবং কলেজ অ্যাডমিশন দিয়ে সে নটরডেমে পড়তে চায়, সেক্ষেত্রে দিনে 3 ঘন্টা সে যদি মনোযোগ দিয়ে পড়তে পারে, এটা আমার মতে যথেষ্ট। আচ্ছা, তাহলে তুমি যে বললা কোচিং এর কথা, যে লাস্টের দিকে মডেল টেস্ট গুলা দিছিলা, এর আগেও কি হুম। তুমি কোচিং এ ছিলা বা না না অন্য না, কোথাও অ্যাটাচ ক্লাস ছিলা? করি নাই বা এরকম কিছু করি নাই। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় কোচিং কি অনেস্টলি লাগে? লাগা উচিত না, মানে কোচিং ব্যাপারটা হচ্ছে যে নটরডেমে কোচিং এর জিনিসগুলো যেটা করে যে আমাদের ভার্সিটি অ্যাডমিশনের কোচিং এর মতোই এমন কিছু প্রশ্ন দেয় যেগুলো আসলে আসার মতো না, কিন্তু তবুও স্টুডেন্টদেরকে পড়িয়ে একটু ভয় দেখানো হয় বা তাদেরকে বোঝানো হয় যে হ্যাঁ আমরা এক্সট্রা কিছু করাচ্ছি, এগুলা পরে পরীক্ষায় তোমার কাজে লাগতে পারে। তো আসলে ওইগুলা করে শেষ পর্যন্ত দেখা যায় লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। তার চাইতে কেউ যদি নিজে ভালো প্র্যাকটিস করতে পারে তার জন্য মানে খুব একটা কঠিন হওয়া বেশি উচিত না ইফেক্টিভ হবে। পরীক্ষাটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, লাস্টের দিকে যে মডেল টেস্ট দিলা ওগুলা সম্পর্কে একটু আইডিয়া দাও, ওগুলা মানে কেমন কাজে লাগতে পারে? মডেল টেস্ট অবশ্যই দেওয়া উচিত, আমার মনে হয় একেবারেই না দেওয়াটা খারাপ। কেন, এটা টাইম ম্যানেজমেন্টের অভ্যাস থাকে না। যেমন পরীক্ষায় সময় কতক্ষণ থাকে জানি না, 45 মিনিট বা 1 ঘন্টা মনে হয় সময় থাকে। তো এই অল্প সময়ের মধ্যে প্রতি সাবজেক্টে আমি কতক্ষণ করে টাইম দিচ্ছি, তারপরে আমি শেষ পর্যন্ত সব লিখে আসতে পারতেছি কিনা, আমার বানান ভুল যাচ্ছে কিনা ইত্যাদি, কোনো ক্যালকুলেশন মিস্টেক সিলি মিস্টেক হচ্ছে কিনা, এগুলো মডেল টেস্ট না দিলে আসলে নিজে আইডেন্টিফাই করা যায় না। তো যদি এমন কোনো বই থাকে বাজারে যেগুলোয় মানে বইয়ের লাস্টে 10-12টা মডেল টেস্ট থাকে, সেটা খুবই ইফেক্টিভ আমার মনে হয়। আমি নিজের ভার্সিটি অ্যাডমিশনের সময় এটাই করেছি, যে উদ্ভাসের বইগুলোর পেছনে যে মডেল টেস্ট ছিল, আমি এগুলো সবগুলো টাইম ধরে ধরে বাসায় নিজে নিজে দিয়েছি, এবং এই কারণে আমার শেষ পর্যন্ত রেজাল্ট কিছুটা ভালো হয়েছে, আমার তাই মনে হয়। মানে প্র্যাকটিসের দিকে বেশি ফোকাস দেওয়া উচিত। হ্যাঁ, এটা অবশ্যই। আচ্ছা আচ্ছা, তোমার কাছে তো অপশন ছিল অন্য কলেজগুলো যাওয়ার, কিন্তু তুমি সেন্ট জোসেফকে কেন বেছে নিলা এর সম্পর্কে একটু যদি আচ্ছা, বলো। আমার অপশন আরেকটা ছিল হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এটা পিলখানায় অবস্থিত। তো আমি হচ্ছে রাজপুতরা মডেল কলেজে পড়েছিলাম, ক্লাস 10 পর্যন্ত এসএসসি ওখান থেকে দিই। এবং আমার কাছে মনে হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যেসব কলেজ, আমি সেগুলো আর পড়তে চাচ্ছি না, আমি নতুন কোথাও ট্রাই করতে চাই। তো যেহেতু নটরডেমের মতো সেন্ট জোসেফের দায়িত্বেও আহ বিষয় ছিল, এই জন্য আমার কাছে সেটা ইন্টারেস্টিং লেগেছে, এবং তাদের ডিসিপ্লিন, তাদের কর্মপন্থা ইত্যাদি আমার কাছে ভালো লাগতো। আর সেন্ট জোসেফের একটা ভালো দিক হচ্ছে এখানে যারা পড়ে একদম শুরু থেকে অ্যাডমিশন কেন্দ্রিক পড়াশোনা করে। আমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো হয়, ইন্টারনাল সব পরীক্ষা, এগুলো দেখা যায় আমাদের সিটি গুলোই হয় অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেনের উপরে। আর একটা মজার ব্যাপার যে সেন্ট জোসেফের সেকেন্ড ইয়ারে একটা অর্গানিক কেমিস্ট্রির উপরে সিটি হয় শুধুমাত্র নামকরণের উপরে। তো সেই সিটির মধ্যে মানে দেখা যায় 15-র মধ্যে হায়েস্ট হচ্ছে 2 বা 4, কারণ ওখানে প্রশ্ন দেয় ওইগুলা যেগুলো আসলে আসবে না। আবার সিমিলারলি নটরডেম কলেজে প্রতি বছর একটা ইন্টিগ্রেশন কুইজ হয়, যেখানে 30 মিনিটে হয়তো বা 10টা ইন্টিগ্রেশন বা এরকম করতে দেয়, অনেক কম সময় আপনি অনেকগুলো ইন্টিগ্রেশন করতে হয়। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট আর কি, যে কলেজ আসলে কিভাবে একজনকে অল্প সময়ে প্রবলেম সলভ করা অথবা অধ্যবসায়ী হয়ে লেগে থাকা এগুলো শিখাচ্ছে। আচ্ছা, তাহলে তুমি মানে আগে থেকে কি সেন্ট জোসেফ সম্পর্কে কিছু জেনেছিলা নাকি? মানে না না, আমি আমি সেন্ট জোসেফ সম্পর্কে তেমন কিছুই জানতাম না, এবং মজার বিষয় হচ্ছে যে আমাকে সেন্ট জোসেফের ভাইভাই খালি একটা জিনিসই জিজ্ঞেস করেছিল,
তুমি নটর ডেমেও যদি চান্স পাও তাহলে তুমি ওখানে যাবে নাকি সেন্ট জোসেফে আসবা। তা আমি বলেছিলাম যে আমি নটর ডেমেই যাব। এবং আমরা যারা চান্স পেয়েছে সবাই বলেছিল হ্যাঁ আমি নটর ডেমেই যাব। তো তারা হয়তো বা অনেস্টির একটা টেস্ট নেওয়ার চেষ্টা করতেছিল। তো আমার কাছে মনে হয় যে সেন্ট জোসেফে চান্স পাওয়ার আমার একটা বড় কারণ ছিল এইটা যে আমি ভেবেছিলাম যে আমি যদি এখানে চান্স পাই আমি তো পড়বো না। ঠিক আছে, আমি ভেবেছিলাম যে হয়তো অন্য কোথাও পড়বো, সেন্ট জোসেফে তো পড়বো না। তো চাপহীন ভাবে পরীক্ষা দেওয়ার কারণেই শেষ পর্যন্ত এই পরীক্ষাটা ভালো হয়। এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই খাটে, কেউ যদি দেখা যায় যে চাপ মুক্ত থেকে নিজের মতো করে পরীক্ষাটা দিতে পারে মাথা ঠান্ডা রেখে, তাহলে তার রেজাল্ট ভালো হয়। এটা আসলে সব অ্যাডমিশনের ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, যাই হোক, তাহলে তোমার যে এইচএসসি তুমি পার করে দিছো, হ্যাঁ, হুম, and কলেজে মোটামুটি 1.5 বছরের মতো একটা টাইম দিছো, হুম। ঠিক আছে? এখন তুমি সিটি বলো বা অন্যান্য পরীক্ষা বলো, সেখান থেকে কলেজের একটা সাপোর্ট পাইছো, মানে অ্যাডমিশনে যেটা হেল্প করছে। তোমার কাছে কি মনে হয় যে অন্য কলেজ থেকেও কি এরকম সাপোর্ট পাওয়া সম্ভব? আসলে এইচএসসি তে তো কলেজ থেকে সাপোর্ট এক্সপেক্ট করা উচিত না। মানে উচিত না, কারণ হচ্ছে যে আহ হাতে গোনা অল্প কিছু কলেজ ছাড়া অন্যগুলোতে দেখা যায় যে ক্লাসের যেই আহ, সময়সূচি থাকে, তাদের যে পড়ানোর ধরন থাকে, সেটা আসলে একজন ছাত্রের বোঝার জন্য যথেষ্ট হয় না। তো এই কারণে হচ্ছে কলেজ লাইফে মানে কলেজে দেখা যায় যে যদি কারো কোনো ক্লাসের পড়া কেউ বুঝতেছে না বা আগে থেকে বুঝে গেছে, তখন অনেকে করতো কি, আমাদের ক্লাসে পেছনে বসে নিজে নিজে অঙ্ক করে সময়টা কাজে লাগাতো। তো অন্য কলেজে সাপোর্টটা দিতে পারতো কিনা, আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট যদি নিজে স্মার্ট হয় সে যে কোনো কলেজ থেকেই ভালো করতে পারে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে তার আশেপাশের পরিবেশটা কেমন। সেন্ট জোসেফে আমার আশেপাশে যারা ছিল সবাই ভালো স্টুডেন্ট ছিল। তো এই কারণে হচ্ছে একটা পিয়ার প্রেশার ছিল যে হ্যাঁ আমাকেও ভালো করতে হবে। যখন টিফিন পিরিয়ড হতে দেখা যেত যে অনেকে তো খাওয়ার জন্য বাইরে যেত, অনেকে খেলতে বাইরে যেত, অনেকে হচ্ছে সারা রাত জেগে পড়াশোনা করছে এই জন্য ক্লাসের বেঞ্চে শুয়ে তারা ঘুমাইতো। তো সিরিয়াসনেস এর লেভেলটা হচ্ছে এরকম থাকে এরকম একটা প্রতিষ্ঠানে গেলে। তো আমার কাছে মনে হয় যে ভালো প্রতিষ্ঠান মানুষকে এইভাবে হেল্প করে যে ওখানে সব ভালো স্টুডেন্টরাই আসে বা সব দক্ষতা সম্পন্ন মানুষরাই আসে, এই জন্য তার উপর একটা পিয়ার প্রেশার থাকে যেটা তাকে হেল্প করে আর কি পরে ভালো করতে। আচ্ছা, তুমি তো অ্যাডমিশন দিছো এন্ড সাকসেসও পাইছো, সেন্ট জোসেফ বলো বা এইচএসসি বলো। তোমার কাছে মনে হয় কি সেন্ট জোসেফের কোন, মানে অ্যাডমিশনের সময় কোন জিনিসটার জন্য তোমার চান্স পাওয়া অনেক বেশি সহজ হয়েছে? আচ্ছা, সহজ হয়েছে বলতে কি, সেন্ট জোসেফে পড়ার সময় হচ্ছে আমাদের যে ফিজিক্স ক্লাস নিতেন, তো উনি আমাদেরকে ক্লাসের সব চ্যাপ্টারে অনেক ডিটেল নোট করিয়ে দিতেন। মানে একদম সূত্রের প্রমাণ থেকে শুরু করে অঙ্ক পর্যন্ত সবকিছুই থাকতো। এবং পরবর্তীতে আমরা অ্যাডমিশন টাইমে এসে যখন উদ্ভাসের কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক, প্র্যাকটিস বুক এগুলো করা স্টার্ট করি, আমরা দেখি যে অলরেডি আমাদেরকে ওইগুলা স্যার ক্লাসে করিয়ে ফেলেছেন। তো কিছু কিছু সাবজেক্টের ক্লাস সবসময় কিছু কলেজে ভালো নেওয়া হয়। এটা শুধু সেন্ট জোসেফ না, আমার মনে হয় যে প্রায় সব ঢাকার ভালো কলেজে এরকম একটা না একটা ক্লাস থাকবে। কোনো কলেজে হয়তো বা ম্যাথের ক্লাস খুব ভালো, যেমন নটর ডেমে অনেকে ম্যাথের ভালো টিচার আছে, রেজা স্যার আছেন, নয়ন স্যার আছেন। তারপরে হচ্ছে সেন্ট জোসেফে আমাদের সুদেব স্যার আছেন। তো আবার আমাদের একজন ইংলিশের টিচার ছিলেন, উনি হচ্ছে আমেরিকা থেকে ব্যাচেলার্স এবং মাস্টার্স ডিগ্রি নিয়ে আসছেন। তো অনেক কোয়ালিফাইড টিচার থাকে যারা হচ্ছে সাবজেক্ট ম্যাটারটাকে এত সুন্দর করে এক্সপ্লেন করে যে স্টুডেন্ট সেটা পরবর্তীতে অ্যাপ্লাই করতে তার কোনো সমস্যা হয় না বা সেই জিনিসটা খুব ইজিলি করতে পারে। আগে থেকে ডিপলি পড়ার কারণে পরবর্তীতে সুবিধা হয়, ওইটাই আর কি। আচ্ছা, আমি আর কি বলতেছিলাম যে অ্যাডমিশনের সময় তুমি যখন সেন্ট হুম। জোসেফের পরীক্ষাটা দিছো, হ্যাঁ, ওখানে তো ও আচ্ছা কোশ্চেন আচ্ছা। ছিল, তোমার ওই সময় কোনটা ও হেল্প হ্যাঁ। করছে আসলে? ও আচ্ছা, ওই সময় হচ্ছে আমি জাস্ট মাথা ঠান্ডা রেখে যে প্রশ্নগুলো ইজি ওগুলা দিয়ে স্টার্ট করেছি, আর যেগুলা শুরুতে পারতাম না সেগুলা হচ্ছে পরে গিয়ে আনসার করেছি, এটাই। হ্যাঁ, আসলে সব অ্যাডমিশনে এরকম নিয়ম যে ইজি গুলা অ্যান্সার করে আসা। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে তোমার কোশ্চেন টাইপের, তোমার সময় কোশ্চেন টাইপটা কেমন ছিল আর কি? মুখস্থ ভিত্তিক বেশি নাকি ক্যালকুলেশন বেশি, মানে কেমন টাইপের ছিল আর কি? কেমিস্ট্রি আর বায়োলজিতে মুখস্থ ভিত্তিকই আসে, এটা সব পরীক্ষার ক্ষেত্রেই। আর হচ্ছে ম্যাথ আর ফিজিক্সের সব অঙ্ক টাইপের প্রশ্ন ছিল। আচ্ছা, তার মানে আমরা জেনারেল যেভাবে ভাবি সেভাবে আর কি। হ্যাঁ। আচ্ছা, এখন মোটামুটি আমরা মানে অ্যাডমিশন সম্পর্কে জানলাম, সেন্ট জোসেফের পরিবেশটা সম্পর্কে জানলাম যে খুবই কম্পিটিটিভ একটা
পরিবেশ, যেখানে তোমার ফ্রেন্ডরাও তোমার সাথে কম্পিটিটিভ একটা এক্সামে বসতেছে, তুমি যখন পড়তেছো পাশেও তোমার ফ্রেন্ডরা পড়তেছে, সো এটা আসলে একটা খুবই কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। সো এটা আসলে দরকার। আচ্ছা, এখন তোমার কাছে আমি আর কি একটু খুচরো আলাপে যাব যে সেন্ট জোসেফের লাইফটা কেমন ছিল আসলে, একটু শর্টলি বল। যে আমাদের স্টুডেন্টরা সামনে সেন্ট জোসেফে পড়বে, তো আসলে তারা কি এক্সপেক্ট করতেছে, কি সামনে আসলে তাদের কি ফেস করতে হবে, বা ক্যাম্পাস থেকে তারা কি ভাবে, এসবই আর কি। আচ্ছা, সেন্ট জোসেফ হচ্ছে স্কুল এবং কলেজ, তো মানে নটরডেমের মতো এটা শুধুমাত্র কলেজ না। এই কারণে সেন্ট জোসেফে যারা স্কুল থেকে পড়ে তারা সাধারণত খুবই স্মার্ট হয়, তাদের ইংরেজির দক্ষতা খুব ভালো থাকে এবং ওদের খুবই মানে ভালো মানের কিছু ক্লাব থাকে। যেমন জোসেফাইট ল্যাঙ্গুয়েজ এন্ড রিডিং ক্লাব, জোসেফাইট ম্যাথ ক্লাব, জোসেফাইট ডিবেটিং ক্লাব। এরা সারা বছরই বিভিন্ন ফেস্টের আয়োজন করে। তারপর জেআইটিসি, জোসেফাইট ইনফরমেশন টেকনোলজি ক্লাব, ওরাও ইভেন্টের আয়োজন করে। তো এগুলাই হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন ভালো ভালো স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা পার্টিসিপেট করে। তো ক্যাম্পাস লাইফ বলতে এই জিনিসটা খুব ভালো যে প্রায় বিভিন্ন ইভেন্ট হবে, কেউ যদি পড়াশোনার পাশাপাশি ওইটার সময় করে ওগুলোতে অংশগ্রহণ করতে পারে তাহলে সে ক্যাম্পাস লাইফটা এনজয় করতে পারবে। আর তাছাড়া যদি একজন সাধারণ স্টুডেন্টের কথা বলা হয় যে শুধুমাত্র একাডেমিকের মধ্যেই থাকে, সেক্ষেত্রে হচ্ছে সপ্তাহে 2 দিন সাধারণত ল্যাব থাকে। তো সেই ল্যাব হচ্ছে নর্মালি এরকম যে ফিজিক্স অ্যান্ড বায়োলজি, আর আরেকদিন হচ্ছে শুধু কেমিস্ট্রি আর আইসিটি। তো যখন হচ্ছে ফিজিক্স আর বায়োলজি থাকে তখন সাধারণত সমস্যা হয় না। কেমিস্ট্রির ল্যাবে হচ্ছে খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয় যে স্টুডেন্ট একদম অ্যাকুরেটলি মানে টাইট্রেশন অথবা লবণ আইডেন্টিফিকেশন এগুলো করতে পারছে কিনা। তো এই কারণে দেখা যায় যে অনেকে সেন্ট জোসেফের ল্যাবে হয়তো বা বিকাল 3টা, সাড়ে 3টা, 4টা পর্যন্ত আটকে আছে, কারণ সে তখনও তার টেস্ট মিলাইতে পারে না। তো এটা যেটা হয় যে আমার কাছে মনে হয় তার ওই একটা টেস্ট করার দক্ষতা এমন ভাবে ডেভেলপ হয় যে পরবর্তীতে ইউনিভার্সিটি লাইফে যখন যাবে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং করবে, তাদের কাছে ল্যাব আর অত বেশি প্যারা মনে হয় না। যেমন বুয়েটের যে ট্রিপলি ল্যাব, সেখানেও হচ্ছে এরকম অনেক প্রেশার থাকে। তাই আমার কাছে মনে হয় যে ল্যাবের যে প্রেশারটা, এটার অল্প কিছু পজিটিভ দিকও আছে, কেউ যদি সেটাকে বুঝতে পারে আর কি। আর তাছাড়া হচ্ছে সেন্ট জোসেফের ক্লাস সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে, আর এর মাঝখানে হচ্ছে আধা ঘন্টার একটা ব্রেক থাকে। এটাই। আচ্ছা, তোমার কাছে একটা অনেস্টলি অ্যান্সার যাবো যে সেন্সরশিপে ক্লাস করছো, এন্ড ধরো একটা টপিক ক্লাসে পড়াইছে, এরপরও কি তোমার কাছে প্রয়োজন মনে হয়েছে যে আরেক জায়গায় ওইটাকে আরেকবার রিকল করার? হ্যাঁ, অবশ্যই। আই মিন বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে এটা প্রায়ই হয়েছে যে ম্যাথে আমাদের দেখা যায় যে এটা সাধারণভাবে বলা যায় ম্যাথ সাবজেক্টটা অনেক ভাস্ট, কিন্তু আমাদের সময় সীমিত। এই কারণে প্রায় টিচারদের পক্ষে সম্ভব হয় না যে একদম খুঁটিনাটি সবকিছু ধরে অঙ্ক করিয়ে দেওয়া। প্রায় হয়তো বা এমন দেখা যাবে যে একটা অনুশীলনী থেকে মাত্র 3টা অঙ্ক করিয়ে বলেছে তোমাদের এটা শেষ। তো এরকম যখন হবে তখন হচ্ছে স্টুডেন্টকে অবশ্যই ওটা বাসায় অনেক বেশি টাইম দিয়ে নিজে নিজে অথবা ইউটিউব দেখে অথবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের ক্লাস দেখে বুঝে নিতে হবে। আচ্ছা, এখানে তো অ্যাডমিশন দেওয়ার একটা যোগ্যতা থাকে, সেটা আর কি কি, মানে এই এসএসসি রেজাল্টের কি প্রভাবটা থাকে আর কি? আমি যতদূর জানি 4th সাবজেক্ট সহ জিপিএ 5, এটা ইয়ার টু ইয়ার চেঞ্জও হতে পারে, সার্কুলার দিলেই জানা যাবে। তার মানে মার্কসের কোনো প্রভাব থাকতেছে না এখানে? না, না, মার্কসের কোনো প্রভাব এটা সেন্ট জোসেফেও থাকে না, নটরডেমেও থাকে না। নটরডেমেও থাকে না? না, তার মানে ফোর্থ সাবজেক্টেও আমাদের প্লাস থাকতে হবে? না, 4th সাবজেক্ট সহ মানে হচ্ছে কেউ যদি মানে 3টা সাবজেক্টে A+ মিস করে জিপিএ 5 পায় তাহলে সে আচ্ছা আচ্ছা পরীক্ষায় আচ্ছা, বসতে জি। পারবে। 4th সাবজেক্ট ছাড়া 5 হচ্ছে কঠিন, তো এটা তখন সবগুলাই থাকা লাগবে। আচ্ছা আচ্ছা, তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। তো তোমার কাছ থেকে মোটামুটি যে ধারণা পেলাম সেটা হচ্ছে নিজের আসলে প্র্যাকটিসের দিকে ফোকাস করতে হবে। কলেজ আসলে পরীক্ষা দিবে অনেকেই, হ্যাঁ, নটরডেমে পরীক্ষা দিবে, সেন্ট জোসেফে অনেকেই পরীক্ষা দিবে। এখন একটা অংশ চান্স পাবে আর একটা মানে বেশিরভাগই চান্স পাবে না। সেক্ষেত্রে আসলে তাদের ওই কলেজগুলোতে ফোকাস করতে হবে। যেমন আমার আর আরেকের ক্ষেত্রে আমরা দুজন কিন্তু নটরডেমে চান্স পাই না। হ্যাঁ, আমরা চান্স পাই নাই। এখন আমরা কিন্তু রাজুক কলেজে পড়ছি এন্ড মোটামুটি অ্যাডমিশনে একটা সফলতা আনছি, আলহামদুলিল্লাহ আনছি। তো হ্যাঁ, ভালো। তোমাদের যারা দেখতেছো, যারা তারা মানে এনডিসি তে পড়বাই পড়বা এরকম টার্গেট থাকা যাবে না। এনডিসি নিয়ে স্বপ্ন দেখছো, এটা খুবই ভালো। সেজোশিপ নিয়ে স্বপ্ন দেখছো, এটা খুবই ভালো।
বাট মানে ধাক্কা একটা আসতেই পারে। তো সেক্ষেত্রে তোমাদের বিকল্পটা ভাবতে হবে। আমাদের ক্ষেত্রে আমরা ভাবছি, অ্যান্ড কলেজ লাইফে মোটামুটি একটা রেগুলার হওয়ার ট্রাই করছি। কলেজ আমাদের এমনও ক্লাস গেছে যে আমরা কিচ্ছু বুঝি নাই, জাস্ট তাকিয়ে থাকছি, এরপরে বাসায় এসে সেগুলো কমপ্লিট করার ট্রাই করছি। সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ল্যাবের প্রেশার যেটা, এটা আসলে সব কলেজে নাই। যেমন আমাদের কলেজে যদি বলবো, আমাদের কলেজে একদমই ল্যাবের প্রেশার নাই, একদমই মানে ছেড়ে দেওয়ার মতো, যা ইচ্ছা করো। তো আমরা ল্যাবে আসলে মজাই করতাম। তো এটা আমাদের পরবর্তী লাইফে অবশ্যই প্রভাব ফেলবে একটা। তো তোমাদের পরামর্শ থাকবে, যেহেতু এটা সেন্টারশিপের এক্সামের প্রিপারেশন নিয়ে একটা ভিডিও, তো যে টপিক গুলো আছে, যে সাবজেক্ট গুলো আছে, সেগুলো ভালো মতো করবা। অ্যান্ড মাস্টারবি যেটা সবসময় বলতেছিল যে তোমাদের মেইন বইয়ের দিকে ফোকাস বেশি করা। হ্যাঁ, মেইন বই থেকে আসলে কোশ্চেন আসে, এটা আমি এনডিসি পরীক্ষায়ও দেখছি। এনডিসি পরীক্ষায় যখন আমরা বসেছিলাম, তখন তার আগে পর্যন্ত মানে আমরা খুব একটা প্রিপারেশন নেই নাই, বাট জানতাম যে যে এমসিকিউ টাইপের কোশ্চেন আসে। কিন্তু পরীক্ষার হলে দেখছিলাম যে এক কথায় কোশ্চেন আসছে, এন্ড একটা অনুচ্ছেদও দিয়ে দিছিল, মেবি ডাক বাংলা টাইপের কিছু একটা দিছিল। ডাক বাংলো, ডাক তো বাংলো। ওইটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, ডাক বাংলো। ওইটা নিয়ে অনেক কথা হয়েছিল যে ডাক বাংলো পারি নাই তাই চান্স হয় নাই, এরকম টাইপ। বাট অন্য যে কোশ্চেন গুলো ছিল না, ওগুলা অনেক সহজ ছিল। মানে বাংলা থেকে কোশ্চেন ছিল মুখস্থ টাইপের, ম্যাথমেটিক্যাল যে ত্রিকোণমিতি সহজ একটা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন ছিল। সো যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কথা একটাই থাকে যে সহজ জিনিস ভুল করা যাবে না। হ্যাঁ, তোমার বই থেকে তুলে দিছে বা একটা সাধারণ সূত্র দিয়ে করা যায়, ওটা যদি তুমি ক্যালকুলেশন মিস্টেক করলা বা ভুলে গেলা, এইগুলো মিস করার কারণে আসলে চান্সটা হয় না। ভার্সিটি এক্সামিনেশনের ক্ষেত্রে বলো কিংবা এই যে কলেজ এক্সামিনেশনে বলো, দেখা যায় যে এনডিসি বা সেন্সরশিপের পরীক্ষায় অনেক কম্পিটিটিভ, অনেক পোলাপান পরীক্ষা দেয়, বাট সিট কিন্তু অত না। তো তোমাদের পরামর্শ থাকবে যে অ্যাকুরেটলি নিজের পারা জিনিসগুলা অ্যান্সার করে আসে। এন্ড এখন অবশ্যই তোমাদের ক্ষেত্রে কি ভ্যাকেশন চলতেছে, তো এখন আমি পড়াশোনা শুরু করতে বলবো না, বাট দিনের ওই যে মাসাবি যেটা বললো, 2-3 ঘন্টা একটা টাইম রেখে দিলে মেন বইয়ের যে জিনিসগুলো তুমি পড়েই আসছো, ওগুলা যদি একটু রিকল করো, খুব কাজে দিবে। অ্যান্ড লাস্ট দিকে তো মডেল টেস্ট দেওয়ার অপশন আসেই। এখন অনেকেই আছে ঢাকার বাইরে থাকো, যাদের অ্যাডমিশনের এই মডেল টেস্ট দেওয়ার সুযোগ হয় না, তো তারা অনলাইনে ট্রাই করতে পারো আসলে। তবে আমি বলবো যে একটা বই যদি এনে রাখতে পারো, ওইটা ওই যে নিজে নিজে বাসায় পরীক্ষা দিতে পারো। And তাও যদি না হয়, আসলে নিজের পড়ার মধ্যে থাকলেই আমার বিশ্বাস তুমি পারবা। সো এটাই ছিল। আরিক, তোমার পক্ষ থেকে কিছু বলো। আমার পক্ষ থেকে তেমন কিছু বলার নাই। আমি মাশরাফির আরেকটা শেষ কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এই মাশরাফি আমাদের ক্যাম্পাস লাইফের প্রেশার, ল্যাব অ্যাডমিশন এগুলো নিয়ে বলছে, বাট সেন্ট জোসেফের ক্লাব সম্পর্কে তেমন আমাদের আইডিয়া দেয় নাই। তো সেন্ট জোসেফের ক্লাব সম্পর্কে একটা আইডিয়া দাও, যে ক্লাবের অ্যাক্টিভিটি কেমন, কো কারিকুলার অ্যাক্টিভিটি কেমন, এই সম্পর্কে যদি কিছু বলতাম। আর সেন্ট জোসেফের ক্লাবের বিষয়টা হচ্ছে কি, যেসব ক্লাব খুব প্রমিনেন্ট, যেমন জেএলআরসি, জোসেফাইড ল্যাঙ্গুয়েজ এন্ড রিডিং ক্লাব, তারপর জেডিসি, জোসেফাইড ডিবেটিং ক্লাব, এগুলো হচ্ছে যারা স্কুল থেকে সেন্ট জোসেফে পড়েছে সাধারণত তারাই থাকে এগুলোতে এবং তারাই লিড দেয়। এর কারণটা হচ্ছে যে তারা এই ক্যাম্পাসটায় 10 বছর ধরে আছে, তারা এখানকার পরিবেশ, এখানকার স্টুডেন্টদের চাহিদা ভালো মতো বোঝে। কিন্তু অন্যান্য অনেক ক্লাবেই হচ্ছে যারা কলেজ লেভেলে জয়েন করে তাদের মানে কন্ট্রিবিউট করার সুযোগ থাকে, বিশেষ করে জেআইটিসি, যেটা জোসেফাইড ইনফরমেশন টেকনোলজি ক্লাব। তো এগুলায় জয়েন করেই হচ্ছে ক্লাবের প্রতি বুধবারে হচ্ছে একটা করে সেশন থাকে, ক্লাবের মিটিং থাকে, তারপরে প্রায় হচ্ছে বিভিন্ন ইভেন্ট থাকে। তো এগুলাতে একজন স্টুডেন্ট যদি অংশগ্রহণ করে তাহলে হচ্ছে তার সময়টা ভালো কাটবে, সে প্রোডাক্টিভ কিছু কাজ করতে পারবে, সে পরবর্তী জীবনের জন্য কিছু স্কিল অর্জন করতে পারবে, এটাই আর কি। তো সেন্ট জোসেফের ক্লাব সম্পর্কে আমার এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ মাশরাফি। শিশির আমাদের খুব সুন্দরভাবে মিটিংটা আজকে শেষ করছে। And মাশরাফিকে টাইম দেওয়ার জন্য খুবই খুবই ধন্যবাদ। তো তোমার জুনিয়র ছোট ভাইয়ার বোনদের জন্য, সরি, তোমার জুনিয়র ভাইয়াদের জন্য যদি কিছু কথা বলে শেষ করতাম মাশরাফি। আচ্ছা, তো সেন্ট জোসেফ বা নটরডেমের ভালো দিক নিয়ে অনেক কিছুই বলা হয়, আবার প্রায় সময় হচ্ছে অনেক প্রেশার নিয়ে এটা কতটুকু জরুরি তা নিয়েও বলা হয়। তো আমি একটা জিনিস বলি যে অ্যাডমিশনে নটরডেমের যে একচ্ছত্র আধিপত্যের একটা বিষয় ছিল, এটা কিন্তু 2023-24 সেশন থেকে, ইনফ্যাক্ট 2022 সেশন থেকে অনেক কমে আসছে। এর কারণটা হচ্ছে এসিএস এবং উদ্ভাস, তারপর বন্দি পাঠশালা ইত্যাদি, মানে যত অনলাইন প্ল্যাটফর্ম আছে এটা কিন্তু দেশের সবার কাছে সমানভাবে অ্যাভেলেবল। তো কে কিভাবে এফিসিয়েন্টলি এগুলো ইউটিলাইজ করতে পারতেছে এবং
নিজে প্র্যাকটিস করতেছে, কে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারতেছে, এগুলোর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যে নটরডেমের স্টুডেন্ট কিন্তু 2000-এর মতো, প্রতি বছর 2000-এর মতো ইনটেক নেয়, কিন্তু সেখান থেকে আলটিমেটলি অ্যাডমিশনে ভালো করে, ভালো বলতে আমি যদি শুধু বুয়েটে চান্স পাওয়ার কথা বলি, সেটা অ্যাভারেজে 300। তো এটা কিন্তু খুব বেশি না, মানে প্রতি 60 জনের মধ্যে একজন চান্স পাইতেছে। এটা এটা যদি আমি অন্য কোনো কলেজে যাই, মানে অনেক বেশি স্টুডেন্ট সংখ্যক, যেমন রাজুক কলেজে যদি যাই, দেখা যাবে যে ওখানেও হয়তো বা রেটটা এরকমই। কিন্তু এটা নিয়ে খুব বেশি কথা হয় না, কারণ হচ্ছে ওই যে নটরডেম যে অনেক বছর ধরে তাদের একটা মানে খ্যাতি আছে, তার উপরে স্টুডেন্টরা আহ অনেক বেশি আশা ভরসা রাখে। আমার অনেক ফ্রেন্ড কিন্তু নটরডেমে পড়েছে, কিন্তু তারা তারা কিন্তু কোথাও চান্স পায়নি, লিটারালি কোথাও চান্স পায়নি, এরকম মানুষ কিন্তু আছে। আবার এমন অনেকে আছে যারা নাম না জানা কলেজে পড়েছে, কিন্তু তাদের একাডেমিক লাইফেও রেজাল্ট অনেক ভালো ছিল, এবং তারা অ্যাডমিশনে অনেক ভালো করেছে। আবার একাডেমিকে ভালো করে নেই, অ্যাডমিশনে ভালো করেছে, একাডেমিকে ভালো করেছে, অ্যাডমিশনে করে নেই। এরকম প্রচুর এক্সাম্পল থাকে। তো যার পড়াশোনার অবস্থা যেরকমই হোক, তার মানে সেখান থেকে আরো ভালো করার একটা সুযোগ থাকে, এবং সেটাকে ইউটিলাইজ করা উচিত আমার মনে হয়। আর যারা নটরডেমে বা সেন্ট জোসেফে চান্স পাবে তাদের জন্য তো অবশ্যই শুভকামনা। আর যারা আহ দুর্ভাগ্যবশত অথবা নিজের প্রিপারেশনের ঘাটতির কারণে চান্স পাবে না, তাদের জন্য এটা একটা বড় লাইফ লেসন হয়ে থাকবে। কারণ হচ্ছে যে এই রেজিলিয়েন্স অথবা একটা প্রতিকূল পরিস্থিতি থেকে আবার উঠে আসার যে দক্ষতা, এটা মানে সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট, এবং এইচএসসি প্লাস অ্যাডমিশন লাইফের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ দেখা যাবে যে যে ছেলেটা আগে সবসময় 80-90 এর উপরে মার্ক পেয়েছে, সে হয়তো বা এইচএসসি লাইফে হাফ ইয়ারলিতে ফেল করতেছে, হাফ ইয়ারলিতে ফেল করতেছে, ইয়ার ফাইনালে ফেল করতেছে। তো এইসব ব্যর্থতার মুখ থেকে তাকে অবশ্যই মানে আবার ফেরত আসার একটা দৃঢ় মনোবল রাখতে হবে। তো আমার জুনিয়রদের প্রতি বার্তা এইটাই আর কি। আশা করি যারা ভিডিও দেখতেছো তারা বুঝতে পারছো আমাদের সেন্ট জোসেফের যে পরীক্ষা পদ্ধতি অ্যান্ড পরবর্তী ক্যাম্পাস লাইফ সেটা। আজকের এই ভিডিওতে আমরা মূলত কভার করছি সেন্ট জোসেফের যে পরীক্ষা অ্যান্ড তাদের যে ক্যাম্পাস লাইফ, তাদের কি প্যারা দিতে হয়, কি প্যারা খেতে হয়, এই টাইপের কিছু। তাদের ক্যাম্পাস লাইফ সম্পর্কে জানছি, কো কারিকুলার লাইফ সম্পর্কে জানছি। আমরা সামনে হয়তোবা অন্য ভিডিওগুলো দেওয়ার ট্রাই করবো, এনডিসি নিয়ে, হয়তোবা হলিক্রস নিয়ে, ইত্যাদি ইত্যাদি। বাট আজকের এই ভিডিওটা ছিল যারা সেন্ট জোসেফে ভর্তি হওয়ার জন্য আসলেই আগ্রহ প্রকাশ করতেছো অ্যান্ড মোটামুটি একটা আইডিয়া রাখার ট্রাই করতেছে তাদের জন্য। সো ধন্যবাদ মাস্টাফি, তোমার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। হ্যাঁ, ওয়েলকাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করতেছি আমরা সামনে এনডিসি এবং হলিক্রস নিয়ে একটা ভিডিও আনার ট্রাই করব। তো এই ভিডিওটা এখন শুরু করতেছি আমরা এসএসসি 25 অর্থাৎ এইচএসসি যে 27 আছে তাদের জন্য। বাট এমনও অনেক হতে পারে, মানে পরবর্তীতে 1-2 বছর পরে এমন কেউ যদি দেখে থাকো যারা এসএসসি 26 হতে পারো, এসএসসি 27 হতে পারো, বাট কলেজ অ্যাডমিশনের জন্য একটা আইডিয়া চাচ্ছ, এই ভিডিওটা একদমই তাদের জন্য। আমি বলবো এইচএসসি 25-26 মানে এদের এই ভিডিওটা দেখার দরকার নাই। এই ভিডিওটা পুরোপুরি যারা কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতেছে তাদের জন্য। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের এই ভিডিও দেখে মোটামুটি একটা ধারণা হয়েছে এন্ড ভালো লাগছে। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে দেখবা। যদি ভালো লাগে আমি বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমরা মোটামুটি শর্ট টাইমের ভেতরে ইউনিক কিছু কন্টেন্ট দেওয়ার ট্রাই করতেছি। ঠিক আছে, আমরা কোনো কন্টেন্টই লং করি না, যেগুলো তোমাদের কাজে লাগে এন্ড ইউনিক সেগুলো দেওয়ার ট্রাই করতেছি। তো তোমাদের সবার জন্য শুভকামনা সামনের লাইভ গুলোর জন্য। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।